নমস্কার। কাজী নজরুল ইসলামের লেখা নিয়ে যখনই কথা হয় বিদ্রোহ আর প্রেমের কথাই সবার আগে মনে আসে। কিন্তু আজ আমরা তার এমন এক কবিতার গভীরে যাব যা এই সবকিছুর ঊর্ধ্বে মানবতার কথা বলে। চলুন আজ বিশ্লেষণ করা যাক তার সেই অসাধারণ কবিতা মানুষ। কবিতার প্রথম দুটো লাইন আর তাতেই যেন পুরো কবিতার আত্মাটা ধরা দেয়। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ভাবা যায় একটা গোটা দর্শন যেন এই দুটো লাইনের মধ্যেই থামা। নজরুল এখানে শুরুতেই একদম পরিষ্কার করে দিচ্ছেন তার অবস্থান। তার কাছে মানুষই শেষ কথা, মানুষই সবার উপরে। তো কবিতার মূল আদর্শটা কি? সোজা কথায় সাম্যের গান। নজরুল এখানে বলছেন আমাদের আসল পরিচয় আমরা মানুষ। কোনো দেশ, কোনো কাল, কোনো ধর্ম কিচ্ছুই পরিচয়ের চেয়ে বড় হতে পারে না। এটাই তার বিপ্লবী ভাবনা। কিন্তু দেখুন, এই মহান আদর্শের কথা বলার পরই নজরুল একটা কঠিন বাস্তবতার দিকে আমাদের আঙুল তুলে দেখাচ্ছেন। তিনি বলছেন এই আদর্শকে যারা রক্ষা করার কথা বলে সেই প্রতিষ্ঠানগুলোই এর সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাটা করে। আর এই ভণ্ডামিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তিনি দুটো অসাধারণ, দুটো ধারালো গল্প আমাদের সামনে তুলে ধরেন। আর কবি এখানে কি নিপুণভাবে কাজটা করেছেন দেখুন। দুটো একেবারে ভিন্ন প্রেক্ষাপট। একদিকে মন্দির, যেখানে একজন পূজারী এক ক্ষুধার্তকে ফিরিয়ে দিচ্ছে, আর অন্যদিকে মসজিদ, যেখানে একজন মোল্লা ঠিক একই কাজ করছেন আর একজন মুসাফিরের সাথে। এর মানেটা কি? মানেটা খুব পরিষ্কার। এই যে ভণ্ডামি, এই যে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, এটা কোনো এক ধর্মের সমস্যা নয়, এটা সার্বজনীন। চলুন তাহলে প্রথম গল্পটা শোনা যাক। মন্দিরে এক ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, প্রথম বিশ্বাসঘাতকতার সেই করুণ ছবিটা দেখি। একবার ভাবার চেষ্টা করুন দৃশ্যটা। একজন মানুষ, ৭টা দিন, যার পেটে একটা দানাও পড়েনি। শেষ ভরসা হিসেবে সে এসে দাঁড়িয়েছে একটা মন্দিরের দরজায়। কবিতার অবস্থাটা বোঝাতে গিয়ে লিখছেন জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। মানে পরনে ছেঁড়া কাপড়, শরীরটা শুকিয়ে কাঠ, আর খিদে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না ঠিকমতো। আর সেই ক্ষীণ হয়ে আসা গলাতেই তার একটাই আরতি, দ্বার খোলো বাবা, খাইনি তো ৭ দিন। কি সহজ একটা কথা, তাই না? কিন্তু এর মধ্যে কি ভীষণ কষ্ট, কি আকুতি লুকিয়ে আছে। শুধু একটু খাবার আর কিছু না। কিন্তু জবাবে কি পেল সে? মন্দিরের ভেতর পূজারী তখন আরামে ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে কিভাবে দেবতার দয়ায় সে আরও বড় লোক হবে। ক্ষুধার্থের ডাক তার সেই মিষ্টি স্বপ্নটা ভেঙে দিল। ব্যাস, সেই উঠে এসে কোনো কিছু না ভেবেই লোকটার মুখের ওপর দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। স্পষ্টতই তার কাছে নিজের স্বার্থটাই আসল, ঈশ্বরের সেবা বা মানব সেবা নয়। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর সেই অভুক্ত মানুষটা কিন্তু ভেঙে পড়েনি, বরং তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক চরম সত্যি কথা। সে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ওই মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়। কি সাংঘাতিক একটা লাইন! যে উপাসনালয়ে একজন ক্ষুধার্থকে ফিরিয়ে দেয়, সেটা তো আর ঈশ্বরের ঘর থাকতে পারে না। ওটা তো ওই স্বার্থপর পূজারীর ব্যক্তিগত দোকান হয়ে গেছে। তো মন্দিরের গল্পটা তো দেখলাম, এবার চলুন দ্বিতীয় ঘটনায় যাই, যেখানে ঠিক একই ভণ্ডামির পুনরাবৃত্তি আমরা দেখব। এবার জায়গাটা একটা মসজিদ। মসজিদে আগের দিনে সিন্নি থেকে প্রচুর গোশত আর রুটি বেঁচে গেছে, আর মোল্লা সাহেব তো সেগুলো দেখে দারুণ খুশি। ঠিক সেই সময়ই সেখানে এসে হাজির হলো আর একজন ক্ষুধার্ত মুসাফির। তারও অবস্থাও ঠিক আগের লোকটার মতোই করুণ। মুসাফির খুব সরলভাবেই তার আরতিটা জানালো, বাবা, আমি ভোকা ফাঁকা আছি, আজ নিয়ে ৭ দিন। এখানেও দেখুন, কোনো প্যাচ নেই, কোনো ভনিতা নেই, আছে শুধু পেটের জ্বালা, ৭ দিনের জমানো খিদে। কিন্তু মোল্লার প্রতিক্রিয়াটা দেখুন। তিনি খাবার দেওয়ার আগেই লোকটাকে একটা পরীক্ষায় ফেললেন, জিজ্ঞেস করলেন, নামাজ পড়িস বেটা? লোকটা যখন সরলভাবে বলল যে সে নামাজ পড়ে না, তখনই মোল্লার আসল রূপটা বেরিয়ে এলো। তার কাছে একজন মানুষের পেটের খিদের চেয়েও ধর্মীয় আচার বিচার বড় হয়ে গেল। আর এরপর যা হলো তা আরও ভয়ঙ্কর। মোল্লা লোকটাকে খিস্তি করে বলল, তবে শালা, সোজা পথ দেখ, মানে ভাগ এখান থেকে। শুধু তাই নয়, ওই যে বেঁচে যাওয়া খাবার, সেটা সে মসজিদের ভেতরে নিয়ে গিয়ে তালা দিয়ে রাখল। একবার শুধু ভাবুন, উপাসনালয়ের ভেতরে খাবার তালাবন্ধ, আর তার দরজায় একজন ক্ষুধার্ত মানুষ ঢুকছে। এর চেয়ে বড় ভণ্ডামি, এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? এই যে দুটো গল্প আমরা শুনলাম,
মন্দির আর মসজিদার এই দুটোই আসলে একটা জিনিসের দিকে ইঙ্গিত করে, আর সেটা হলো প্রাতিষ্ঠানিক ভণ্ডামি। মানে যখন কোনো ব্যবস্থার মাথায় বসে থাকা লোকগুলোই তাদের আসল আদর্শ, করুণা, সেবা, এগুলো ভুলে গিয়ে নিজেদের স্বার্থ বা কিছু শুকনো নিয়মকানুনকে বড় করে দেখে, তখনই সেই প্রতিষ্ঠানটা ভেতর থেকে মরে যায়। এই ভণ্ডামি দেখে কবির রক্ত টকবক করে ফুটতে শুরু করে। এবার কবিতার সুরটা একেবারে পাল্টে যায়। নরম সুরের বদলে এখন শোনা যায় বিদ্রোহের আগুন। কবি এবার সরাসরি ডাক দিচ্ছেন এই সমস্ত তালা ভেঙে ফেলার। আর এরপর কবি যা করেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি কাদেরকে ডাকছেন জানেন? চেঙ্গিস খান, গজনী মামুদ, কালা পাহাড়, ইতিহাসের সব বড় বড় ধ্বংসকারীদের। কিন্তু কেন? কারণ কবির কাছে যে উপাসনালয় মানুষের চেয়ে বড় হয়ে ওঠে, যে ভজনালয় ক্ষুধার্থের মুখের খাবার কেড়ে নেয়, সেই ভণ্ড প্রতিষ্ঠানকে ভেঙে গুড়িয়ে দেওয়াই একমাত্র পথ। আর ঠিক এরপরেই আসে সেই লাইনগুলো যা বাংলা সাহিত্যে বিপ্লবের স্লোগান হয়ে গেছে। চালা হাতুড়ি শাবল চালা, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এখানে কবির গলাটা আর শুধু তার একার নয়, এ যেন যুগ যুগ ধরে জমে থাকা সমস্ত বঞ্চিত, অপমানিত মানুষের সম্মিলিত চিৎকার। তাহলে এই যে এত কিছু হলো, এই আগুন ঝরা কথা, এর শেষটা কোথায়? এই পুরো কবিতাটার মূল বার্তাটা আসলে কি, যেটা আজও এত বছর পরেও আমাদের সবার জন্য সত্যি? বার্তাটা একটাই, খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী: মানুষের চেয়ে বড় আর কিচ্ছু নেই। আসলে এই কবিতাটা আমাদের কয়েকটা খুব জরুরি জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন, সত্যিকারের ঈশ্বরকে খুঁজতে হলে মানুষের সেবা করতে হবে। মানুষের পেটের খিদে, তার প্রয়োজন যে কোনো আচার অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি পবিত্র। কোনো দালান বা মিনারি পবিত্র নয় যদি না তার দরজা মানুষের জন্য খোলা থাকে। আর সবকিছুর ওপরে শ্রেষ্ঠ উপাসনা হল করুণা, কোনো নিয়ম বা গোড়ামি নয়। আর কবিতাটা শেষ হচ্ছে এক তীব্র শ্লেষ দিয়ে, এক গভীর হতাশা থেকে। কবি লিখছেন, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। এই লাইনটা যেন একটা আয়নার মতো। আমাদের আজকের সমাজের দিকে তাকালে এই একই প্রতিচ্ছবি কি আমরা দেখতে পাই না, যেখানে উপাসনালয়ের চূড়া থেকে ভণ্ডরা তাদের নিজেদের স্বার্থের জয়গান গাইছে? প্রশ্নটা রইল, ভাবনার বিষয়, তাই না?